ছয়জন ডাক দিয়ে বলতেছে, বাবা এই পথ দিয়ে যখন যাব, যদি রাস্তায় কখনো কোনো বিপদের সম্মুখীন হই, কোনো যদি বিপদ আমার সামনে আসে, তাহলে আমি সর্বদা আমার আল্লাহকে ডাকবো। পাশ থেকে একজন ডাকতে বলতেছে, না আমি যদি বিপদের মধ্যে পড়ি আমি আমার মুর্শিদকে ডাকবো। সুবহানাল্লাহ। এবার বলছে কি, আমি যদি বিপদের মধ্যে পড়ে যাই আমি আল্লাহকে ডাকবো না, আমার মুর্শিদকে ডাকবো। কারণ হলো আমি আমার মুর্শিদকে ডাকবো। এইবার হুজুর বললেন, ঠিক আছে তোমরা 7 জন চলে যাও, এখান থেকে তোমার বাসায় চলে যাও। 7 জন মুরিদ রওনা দিলেন। পথের মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে ডাকাতের দল সামনে এসে বলল, সামনে এসে লুটপাট করে যখন শুরু করে দিল, ওই মুরিদগুলো সেখান থেকে বলা শুরু করলো, শোনো ওগো আমার মুর্শিদি, ওগো আমার মুর্শিদ, ওগো আমার মুর্শিদ, আমাকে বিপদ থেকে উদ্ধার করে। একজন ডাকে। 6 জন ডাকতে বলি, আল্লাহ আই রব্বে কারীম, মাওলানা মাওলাই কারীম, আল্লাহ ভুল করেছে, আল্লাহ করোনা জানি গুনাহ করেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি কবুল করো, ডাকাতের হাত থেকে আমাকে বাঁচাও। 7 জন ব্যক্তি, একজন ব্যক্তি একদিকে ডাকে, 6 জন ব্যক্তি 6 দিকে ডাকে। ডাকতে ডাকতে 6 জন টাকা থেকে 7 জনের মধ্যে থেকে একজন ব্যক্তি হঠাৎ করে উধাও হয়ে গেছে। অর্থাৎ যিনি বলছে কে মুর্শিদ আমাকে বাঁচাও, সেখানে আর নাই। 6 জন ব্যক্তি চিন্তা করলেন, একে অপরের দিকে তাকাই, দেখো আমরা যে 7 জন ব্যক্তি ছিলাম, ওই ব্যক্তি যে ব্যক্তি ভণ্ডামি করলো, আল্লাহকে না ডেকে মুর্শিদকে ডাকলো, ওই ব্যক্তি গায়েব হয়ে গেছে। কিন্তু আমরা 6 জন যে এখন এখানে আছি, আল্লাহর রহমতে আমাদের ধন সম্পদ ডাকাত না নিয়ে যায়, কিন্তু আমাদের 6 জনের জান এখনো শান্তিতে আছে। 6 জন কথা মতো বলতেছে। 6 জন চিন্তা করলেন, এখন কি করি? ধন সম্পদ যা চুরি হয়েছে হয়েছে, যদি বাড়িতে গায় তার সন্তান আমাদেরকে প্রশ্ন করবে, তাকে কোথায় রেখে আসলাম। এইবার তিনি চিন্তা করলেন, তাহলে আমি এবার বাসায় যাব, বাসায় গিয়ে কি বলবো। এই জন্য আগে হুজুরের দরবারে গিয়ে বলে, হুজুর আপনাকে যে স্মরণ করেছিলেন সেই মুরিদকে পাওয়া যাচ্ছে না, এর জন্য কিছু করুন। এইবার হুজুরের কাছে ডাকতে বলে, হুজুর 7 জন ব্যক্তি যাচ্ছিলাম, আপনার একজন মুরিদ যে আপনাকে সর্বদা মুর্শিদ মুর্শিদ বলে ডেকেছিল, সেই তো এখন কেমন জানি বিপদের মধ্যে পড়ে গেছে, হয়তো সে গায়েব হয়ে গিয়েছে। আমাদের হয়তো ধন সম্পদ প্রায় চলে গিয়েছে, কিন্তু আমরা তো আর চলে যাই নাই, হারিয়েও যাই নাই, আমরা তো জীবিত আপনার কাছে এসেছি। হুজুর এইবার বললেন, তোমাদের মাথাটা নিচু দিকে করে দাও। এইবার তার 6 জন মুরিদ যখন মাথা নিচুর দিকে দিলেন, মাথা নিচুর দিকে দিয়ে মুনাফা শুরু করলেন। হুজুর এই দিকে পিছন দিকে তাকায় বললেন, আমার বাজান তুমি বাইরে আসো। সুবহানাল্লাহ। হুজুর যখন পিছন দিকে ইঙ্গিত করলেন, বাজান বাইরে আসো, 6 জন মুরিদ হঠাৎ করে চক্ষুটা উঠাইলেন। চক্ষু উঠান মাত্র দেখতে পারতেছেন ওই 6 জন ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তি নিজের মাল পাতি ঘটনা সহ তার সামনে হাজির হয়ে গেছে। এইবার 6 জন ডাক দেবে, হুজুর কেমন হলো? আমরা তো আল্লাহকে রাখছি, সে তো আপনাকে ডেকেছে, হুজুর আপনি তো এই জায়গার মধ্যে বসা। সেই ব্যক্তি কেমন করে হেফাজত থাকলো? আমাদের ধন সম্পদ চলে গেল, কিন্তু তার ধন সম্পদ সে কেমন করে এখানে জীবিত ফিরে আসলো? হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর এবার সত্য কথা বলবেন আমাদেরকে, ওকে বাঁচাইলো কে? হুজুর বলেন, ওকে বাঁচাইছে আল্লাহ। হুজুর এবার বলতেছেন, ওকে বাঁচাইছে হলো আল্লাহ।